আমরা তো রমজান মাস আসলে কিছুটা মুমিন হওয়ার চেষ্টা করি, মুসলমানের পরিচয় দেওয়ার চেষ্টা করি। আমার মুমিন, আমার মুসলমান পরিচয় দেওয়ার জন্য সবার প্রথমে যে জিনিসটা জানতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনদের জন্য জাহান্নাম বলা হয়েছে। তার মানে মুমিনদের জন্য এই দুনিয়াতে নানান ধরনের ফিতনা, ফাসাদ, পরীক্ষা থাকবে, লোভ থাকবে, অশান্তি থাকবে, টাকা পয়সার হাতছানি থাকবে, দুর্নীতি করার হাতছানি থাকবে। কিন্তু মুমিন সেটা করবে না, মুমিন কষ্টে তার জীবন যাপন করবে। জান্নাতুল কাফির। কিন্তু কাফেররা কি করবে? বিধর্মীরা কি করবে? ইমান হারারা কি করবে? তারা দুনিয়াকে মনে করবে এই জীবনে যা পেয়েছি, যা পাই সব মুখে নেই, যা সুযোগ পাই সব মুখে নেই, আর সুযোগ কখনো পাবো কি না পাবো। এই জন্য যারা ইমান হারা তারা দুনিয়াতে এসে মনে করেন যে কি করবো না করবো অস্থির। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত লেখক, বিখ্যাত সাহিত্যিক, অনেকের নাম শুনেছেন, ইমাম অনেকে গাজ্জালি বলে। ইমাম গাজ্জালি তার প্রবন্ধের মধ্যে লিখেছেন, এই দুনিয়ার জীবনটা এমন, তুমি ধরে নাও একটা নৌকাতে করে তুমি কোথাও যাচ্ছ, নৌকা আস্তে 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 করে যাচ্ছে সমুদ্র সৈকত পেরিয়ে যাচ্ছে, নৌকা নানান ঝড় ঝাপটা পেরিয়ে আস্তে 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 করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে এক দ্বীপের মধ্যে নৌকাটা স্থির হয়ে গেল। সকলে মনোযোগ দিয়ে শোনেন, অনেক শিক্ষণীয় বিষয় আছে, মানে গল্প করলে বুঝবেন না। দুনিয়ার জীবন এমন। মাঝি সাহেব আস্তে আস্তে করে নৌকা দ্বীপের মধ্যে আস্তে করে ল্যান্ড করলেন, করার পরে সকলকে বললেন, যাত্রী সকল, একটা দ্বীপ পেয়েছি, মণিমুদ্রায় সবকিছু ভর্তি, লোভ লালসায় সবকিছু ভর্তি, সবাইকে একটা সুযোগ দিচ্ছি, সবাই যাবেন, যার যা যা প্রয়োজন সব নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন। এই সময়ের মধ্যে কিন্তু গাড়ি ছেড়ে দেবো, গাড়ি ছেড়ে দিলে আর এই গাড়ি কিন্তু ব্যাক করবে না। 3 শ্রেণীর লোক থাকবে। এক শ্রেণীর লোক কি করবে? সঙ্গে সঙ্গে সেই দ্বীপে নেমে যাবে, সবাই তো নেমে যাবে। যাওয়ার পর প্রথম শ্রেণীর লোক তাড়াতাড়ি যা পাবেন অল্প সময়ের মধ্যে, সচেতন লোক, জানে এই স্থান আমার জন্য ক্ষণিকের, এখানে ক্ষণিকের জন্য আমি এসেছি, যা পাইনি সঙ্গে সঙ্গে যে নৌকায় আশ্রয় গ্রহণ করবে। ইমাম গাজালি বলেন, সচেতন লোক কি করবে? অল্প সময়ের মধ্যে যা কিছু পাবে, ভালো মন্দ সবকিছু নিয়ে চলে আসবে। আগে তো স্থান দখল করতে হবে। মূল মাকসাদ তো এই দ্বীপ না, এই দ্বীপ তো কয়েক মুহূর্তে। সচেতন মানুষ আস্তে করে সে নৌকায় বসে গেল। ইমাম গাজালি বলেন, দ্বিতীয় শ্রেণীর লোক একটু লোভের মধ্যে পড়ে, যে এটা নাই ওটা নাই, এটা নাই ওটা নাই, এমনকি পাথরের বোঝা পর্যন্ত মাথায় নিতে, সুন্দর সুন্দর দেখতে পাথর, সুন্দর সুন্দর কি দেখতে পাথর নিতে নিতে হায় সময় তো শেষ, মুখটা জায়গা পাই কি না পাই, ওই বস্তা মাথার মধ্যে নিয়ে, এই যে লোভ লালসার বস্তা মাথায় নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যে দেখেন, দৌড়াইতে দৌড়াইতে যে দেখেন নৌকায় তো জায়গা নাই, যত কিছু মাথার মধ্যে বোঝা নিয়ে আসছি, নৌকায় তো জায়গাই নাই। তারা হুলো করে কি করবে? আস্তে আস্তে করে চেষ্টা করবে ওই অল্প স্থানে নিজেদেরকে খাপ খেয়ে ঢুকিয়ে যে বসা যায় কিনা। ফাঁকে 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 ওই যা আছে যা কিছু নিছেন, লোভ লালসার মাধ্যমে যা কিছু নিছেন, বুঝতে পারছেন, খেলার কিনে করে বসবেন। আল্লাহ পাক এই বিষয়টাকে সূরা আনামের 31 নম্বর আয়াতে ব্যাখ্যা করেছেন এরকম। আল্লাহ পাক বলেন, ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, ওহুম ইয়াহমিলুনা আলা যুহুর, আলা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ পাক বলেন, তারা তাদের পিঠে নিজেদের বোঝা বহন করবে, অর্থাৎ তারা গুনাহের বোঝা নিয়ে আখিরাতে পৌঁছাবে, গুনাহের বোঝা নিয়ে তারা আখিরাতে পৌঁছাবে। তবুও তাদের একটা ব্যাপার ব্যবস্থা তাদের হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি রয়েছে।
ইমাম গাজ্জালী বলেন নৌকা একদম এই দুই শ্রেণীর লোক দিয়ে ভর্তি। আর এক শ্রেণীর লোক লোভ লালসায় করে এটা নেই ওটা নেই, এটা খায় ওটা খায়, এটা দেই ওটা দেই, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে সময় নষ্ট করে হায় 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 নৌকা তো ছেড়ে দেওয়ার কথা, সবাই ডুব তাড়াতাড়ি ডুব। এসে দেখে নৌকা তো অনেক আগে ছেড়ে চলে, নৌকা কি এসে অনেক আগে ছেড়ে চলে গেছে। এক সচেতন লোকদের নিয়ে গিয়েছে, আর এক শেষ মুহূর্তে হলো নিজেদের লোভ লালসাকে ত্যাগ করে হলেও কষ্ট করে হলেও ওই স্থানে তারা ঢুকে গিয়েছে। এই জন্য লোভী ব্যক্তি কিছু কিছু লোক তারাও শেষ মুহূর্তে নিজের বুঝ পরামর্শের কারণে তারা শেষ মুহূর্তে নৌকায় স্থান পেয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে নিজেদেরকে নিমজ্জিত করেছে নিজেদের লোভ লালসা হিংসা বিদ্বেষ বিপদ শেখাইতে, নিজেদের মধ্যে ব্যতিব্যস্ত ছিল, তারা শেষ মুহূর্তে এসে তাকে নৌকা ছেড়ে দিয়েছে। ইমাম গাজ্জালী বলেন এই যে তৃতীয় শ্রেণীর ব্যক্তি, এই তৃতীয় শ্রেণীর ব্যক্তিরাই হচ্ছে আমরা গাফেল। আমরা জানি যে 50-60 বছরের জীবন আমার এটা আখিরাতের তুলনায় খুব কিঞ্চিত। সেই জীবনে এসে টাকা পয়সা লোভ লালসা হিংসা বিদ্বেষ সম্পর্কে টানা পড়েন সবকিছু নিয়ে আমরা চলি। আমরা কখনো মনে করি না এই স্থান পার হয়ে অনন্তকালের যাত্রা আমাকে যাইতে হবে। এই জন্য আমাদের অবস্থা আজ এত ভয়াবহ। আমরা ভাবি আমার তো দরকার নাই, আরো কিছু করি, আরো কিছু নেই, আরো কিছু পাই, আরো কিছু দাপট নিজেকে খাটিয়ে নিজের স্থানকে পাকাপোক্ত করি। এই জন্য ইমাম গাজ্জালী বলেন যে দুনিয়াটা এমন, তুমি যদি সচেতন হও তাহলে তোমার জন্য স্থান হবে ভালো। কি হবে? তোমার জন্য স্থান হবে ভালো। আর তুমি যদি গাফেল হও তারপরে যদি শেষ মুহূর্তে বুঝতে পারো যে না আমার আসল স্থান কোন জায়গায়, আমার সময়কে কাজে লাগাইতে হবে, তুমি যদি বুঝতে পারো তোমার জন্য আরেকটা সুযোগ রয়েছে। কি রয়েছে? আরেকটা সুযোগ রয়েছে। তুমি যদি মনে করো যে না আমার তো দরকার নেই, আরেকটু ঘুরি, আরেকটু নেই, আরেকটু টাকা পয়সা কামাই করা রোজগার করার চেষ্টা করি, আরেকটু বন্ধু বান্ধব বলবো আড্ডায় নিজেকে ব্যক্ত করি, সমস্যা কি, সময় তো অনেক আছে, তাহলে আয়োদস্ত বুঝুব, তাহলে সময় আপনার শেষ হয়ে যাবে, অনন্তকালের যাত্রা আর আপনার জন্য কন্টিনিউ হবে না। আপনার পথ হবে তখন জাহান্নামের অনন্ত অতল গহ্বরে।